ব্যাংকিং খাতের কাঠামোগত সমস্যা সমাধানে 1 সেপ্টেম্বর থেকে নতুন প্যাকেজ বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। রাজধানীতে ঢাকা চেম্বারের এক আলোচনায় এই তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, প্রকৃত ব্যালেন্স শিটের চিত্র তুলে ধরতে এই উদ্যোগ। অন্যদিকে শিল্প খাতকে বাঁচাতে ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি জানালে অর্থমন্ত্রী বলেন, জ্বালানি সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা চলছে, তবে এর নিয়ন্ত্রণ সরকারের হাতে নেই। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। উচ্চ মূল্যস্ফীতি, 5.5 লাখ কোটি টাকার খেলাপি ঋণ, নেতিবাচক প্রবৃদ্ধি আর সরকারের অতিরিক্ত ব্যাংক নির্ভরতার ফলে বেসরকারি বিনিয়োগ ও বিদেশি মূলধন প্রবাহ খুবই কম। ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে ব্যবসায়ীরা বলেন, বৈশ্বিক বাণিজ্য বাধা, মধ্যপ্রাচ্য সংকট ও বাড়তি জ্বালানি ব্যয়ে অর্থনীতিতে চাপ বাড়ছে। 2026 সালের জন্য বৈশ্বিক প্রবৃদ্ধি প্রজেকশন করা হয়েছে 3.1%। মূলত ট্রেড ব্যারিয়ার এবং মিডল ইস্ট ক্রাইসিসের কারণে বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ায় এই নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এনার্জি হ্যাজ বিকাম দ্য মেইন ইস্যু। আপনি দেখেন, আমরা অনেক সেমিনার সিম্পোজিয়াম করছি, আমরা বাইরে নিয়ে যাচ্ছি, বাইরে থেকে ইনভেস্টর আনার চেষ্টা করতেছি, কিন্তু আনটিল আনলেস আপনি লোকাল ইনভেস্টর যারা আছেন ওদেরকে আপনি যদি কনজেনারেল অ্যাটমসফিয়ার দিতে না পারেন, এই বিদেশি ইনভেস্টর আসবে না। মুদ্রানীতি ও রাজস্ব নীতির সমন্বয় জরুরি মন্তব্য করে অর্থনীতিবিদরা দুর্নীতি হয়রানি বন্ধের তাগিদ দেন। আমরা তো সবসময় বলি যে 7.7% হলো আমার রেভিনিউ জিডিপি রেশিও, আমরা এটা বলি। এটা হলো সরকার যেটা পায় তার সাথে জিডিপি রেশিও, পাবলিক যেটা দেয় সেটার সাথে জিডিপি রেশিও যদি আমরা ধরি তাহলে এটা তো অনেক বেশি। এআই, আমাদের ডিজিটালাইজেশন, এখন কিউআর কোড ইন্ট্রোডিউস করার চেষ্টা করা হচ্ছে। এগুলা করে যদি আমরা অন্তত পক্ষে ওই যে পাবলিক যেটা দেয় এটা যাতে অন্তত এক্সচেকার পায়। এই রিফর্ম অ্যাক্সেলারেশন ইউনিট এই ধরনের একটা ইনস্টিটিউশনাল ইনোভেশন, নট এ কমিটি অফ সাজেশনস বাট ওয়ান উইথ এক্সিকিউটিভ অথরিটি, এটাই কিন্তু আনলক করতে পারবে। বরাবরই সংকটের মুহূর্তে দায়িত্বে এসে অর্থনীতিকে ঘুরে দাঁড় করিয়েছে বিএনপি সরকার। এবারও সংকট মোকাবেলায় সরকার কাজ করছে বলে জানান অর্থমন্ত্রী। কথা বলেন ব্যাংকের ব্যালেন্স শিট নিয়েও। ব্যাংকারদের একটা মাইন্ডসেট আছে, না এতগুলো তো সুদ মাফ করলে তো ব্যাংকের বিরাট ক্ষতি হয়ে যাবে, কিন্তু ব্যাংক যে টাকা জীবনে পাবে না সেটা তাদের মাথায় ঢুকছে। আরে এটা বাদ দিলে তোমার তো লিকুইডিটি বাড়ছে, তো রিয়েল ব্যালেন্স শিট তো আমাকে যেতে হবে, আমি ব্যালেন্স শিটটা ক্লিন করতে হবে। সো দিস প্যাকেজ 1 তারিখ থেকে ইট উইল বি রোলড আউট, সেপ্টেম্বর 1 তারিখ থেকে উইল বি রোলড আউট। আপনারা যারা আছেন আমি মেসেজটা ক্লিয়ার করে দিচ্ছি, প্লিজ ওয়ার্ক উইথ ইউর ব্যাংকস। এই প্যাকেজের মধ্যে যারা এলিজিবল তারা যদি বাধাগ্রস্ত হয়, প্লিজ লেট আস নো। আগামী 1 বছরে 5000 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করেন মন্ত্রী। অলরেডি আমরা 4 বিলিয়ন 5 বিলিয়ন পার হয়ে গেছে হায়ার প্রাইস। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।